আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আমি নেপাল যাচ্ছি। নেপাল যেতে কি কি ডকুমেন্টস লাগে অথবা কিভাবে যাবেন তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করি তথ্যগুলো জানলে সবারই যাওয়া সহজ হয়ে যাবে। নেপাল বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য অনারেবল ভিসা দিচ্ছে, স্টিকার ভিসাও করে নিতে পারবেন আপনারা। স্টিকার ভিসার জন্য আপনারা এম্বাসি থেকে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে স্টিকার ভিসা করে নিতে পারবেন 1-2 দিনের ভিতরে। আর অনারেবল ভিসা আপনারা ট্রেন টিকিট কেটে হোটেল বুকিং নিতে হবে, আর হাতে ফর্ম ফিল আপ করে সাথে নিয়ে যেতে হবে। তারপরে ফর্ম ফিল আপ করলে আপনার এয়ারপোর্টে, নেপাল এয়ারপোর্টে এটা দিলেই তারা আপনার যদি 15 দিনের অথবা 1 মাসের ভিসা নেন তখন ওইভাবে এরা ভিসাটা দিয়ে দেয়। আমি অনারেবল ভিসা নেব, এই জন্য আপডাউন টিকিট কাটছি আর হোটেল বুকিং করছি, আর এটা ফর্ম ফিল আপ করে ইমিগ্রেশনে এটা ফর্ম দিছি। ওনারা ইমিগ্রেশন অফিসার এটা ফর্ম দেখে আমি 1 মাসের ভিসার জন্য করছিলাম, 1 মাসের ভিসা দিয়ে দিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে। বাস 1 থেকে 2 মিনিট সময় লাগে, এর ভিতরে এরা বাস ইমিগ্রেশন কমপ্লিট করে চলে গেলাম। আপনারা এটাই সহজ আমার মনে হয়, এইভাবে আসলে সবচেয়ে ভালো। আপনারা অবশ্যই হোটেল বুকিং, রিটার্ন টিকিট এটা অবশ্যই করবেন। হয়তো দেখতে চাইতে পারে ইমিগ্রেশন অফিসার। আর নেপাল এয়ারপোর্টটা অনেক সুন্দর লাগছে আমার কাছে, অন্যান্য এয়ারপোর্টের থেকে নেপাল এয়ারপোর্টটা অনেক সুন্দর, ভিতরে অনেক সুন্দর। আর এখান থেকে আপনারা এয়ারপোর্টের থেকে বাইর হলেই আপনারা মানি এক্সচেঞ্জ করে নিতে পারবেন। মানি এক্সচেঞ্জ করে নেবেন আপনারা, সবচেয়ে ভালো হয় ডলার নিয়ে গেলে। ডলারটা করে ভালো মূল্যায়ন করে বাংলা টাকা চেঞ্জ করে না, বাংলা টাকা নেবেন না, ডলার নিয়ে যাবেন। আর অতি প্রথম অল্প কিছু ডলার এক্সচেঞ্জ করবেন। আর এয়ারপোর্টের বাইরের দৃশ্যটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। এই এয়ারপোর্টে ঢোকার সময় এই গেটটা চোখে দেখার মতো, অনেক সুন্দর, ভালোই লাগছে আমার সব মিলিয়ে। এই হলো আমার হোটেল বুকিং করেছিলাম booking.com থেকে। আপনারা যার যার পছন্দ মতো হোটেল বুকিং করে নেবেন। আমি পার ডে $10 করে 2 দিনের জন্য এই হোটেলটা বুকিং করছি। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা। চাইলে আপনারাও এই হোটেলটা নিতে পারেন, এয়ারপোর্টের একদম কাছে। থ্যাংক ইউ।